নমস্কার বন্ধুরা, টাকা একটা খেলা। এই খেলায় কেউ জিতে যায়, কেউ বা সারা জীবন হেরে যায়। যারা টাকা নিয়ে খেলার নিয়মটা শিখে গেছে তারা আর জীবনে টাকার জন্য চিন্তা করে না, কিন্তু যারা শুধুমাত্র উপার্জন করে কিন্তু টাকার খেলার নিয়মগুলো জানে না তারা কিন্তু জীবনেতে হিসেব মেলাতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে টাকার খেলা খেলতে হয়, কিভাবে জিততে হয় এবং সর্বোপরি এই টাকার খেলায় জিততে গেলে কি কি স্কিল বা দক্ষতা দরকার। দেখুন, টাকার খেলায় জিততে গেলে যে স্কিলগুলো দরকার সেটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম যেটা সেটা হচ্ছে ফাংশনাল স্কিল। ফাংশনাল স্কিল মানে কি? মানে টাকা পয়সার ব্যাপারেতে নলেজ বা জ্ঞান। এই ফাংশনাল স্কিলগুলোর মধ্যে প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে বাজেটিং। বাজেটিং মানে কি? বাজেটিং মানে হচ্ছে আয় ব্যয়ের হিসেব রাখা। এইটা কিন্তু সবথেকে বেশি জরুরি, কারণ আপনি কতটা আয় করছেন, কতটা ব্যয় করছেন, কতটা সঞ্চয় করছেন, এই সম্বন্ধে যদি প্রপার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনই টাকার খেলায় জিততে পারবেন না। সেই কারণের জন্যই কিন্তু আপনার ইনকাম কত হচ্ছে সেইটা জানা দরকার, আপনি কোথায় কোথায় খরচা করছেন সেইটা জানা সবথেকে বেশি জরুরি। আর একটা জিনিস জানা খুব জরুরি, সেটা হচ্ছে নিড কি আর ওয়ান্টস। বর্তমানের দুনিয়াতে যেখানেতে প্রতিটা জিনিসই এত বেশি করে অ্যাডভার্টাইজ করা হচ্ছে এবং আপনাকে বোঝানো হচ্ছে যে এই জিনিসটা আপনার জীবনে দরকার, এইটা না থাকলে বুঝি আপনার জীবনই চলবে না, সেই সময়তে এই ক্ল্যারিটিটা খুব দরকার আসলেই সত্যিকারেতে আপনার জীবনে কোনগুলো প্রয়োজনীয়, মানে কোনগুলো নিড আর কোনগুলো ওয়ান্টস, মানে যেগুলো না হলেও চলবে। এই ধারণাটা, এই পার্থক্যটা জানা কিন্তু খুব জরুরি। এটা জানলে তবে আপনি টাকা সেভ করতে পারবেন। না হলে কি হবে জানেন তো, সমস্ত জিনিসই মনে হবে আমার নিড, সমস্ত জিনিসই দরকার, আর সমস্ত যদি কিনতে চান আপনার স্যালারি বা আপনার ইনকামে কুলোবে না, কারোরই হয় না। আমরা যদি আমাদের যা যা ইচ্ছে আছে সব পূরণ করতে চাই তাহলে কোনোদিনই আমরা মাসের শেষে সেভ করতে পারবো না। তো এই হিসাবেতেই পরের পয়েন্টেতে আসি, যেটা বলছিলাম যে সেভ কখনোই করতে পারবো না যদি সমস্ত কিছুই খরচা করে ফেলি। তো আমাদের কিন্তু সেভ করতেই হবে। কেন করতে হবে? এমার্জেন্সির জন্য করতে হবে। এমার্জেন্সির জন্য প্রিপেয়ার থাকতে হবে। 3-6 মাসের এমার্জেন্সির জন্য যে টাকা দরকার সেটা আমাদের অ্যাকাউন্টে জমা রাখতে হবে। আর একটা জিনিস খুব জরুরি, বিশেষ করে যারা টাকা রাখতে পারেন না বা খুব সহজেতেই টাকা খরচা করে ফেলেন, ইম্পালসিভ বায়ার, তাদের ক্ষেত্রে তো বলবো যে আপনার সেভিংটা না অটোমেটিক করে ফেলুন। মানে আপনার যেদিন টাকা ইনকাম হবে, অথবা যদি আপনি চাকুরিজীবী হন, মাসের শুরুতে যখনই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে সেই সময়তেই অটো ডেবিট অপশান আপনি সেখানেতে দিয়ে রাখবেন। মানে অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট টাকা আপনার মিউচুয়াল ফান্ডের এসআইপি হোক বা পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটেই হোক বা এনপিএস অ্যাকাউন্টেই হোক চলে যাবে। তাহলে কি হবে? তাহলে আপনার শুরুতেই সেভ হয়ে গেল। তো এটাকেই বলা হয় যে পে ইয়োর সেলফ ফার্স্ট। মানে আপনি নিজেকে প্রথমে পে করুন, বাকি সব কিছু দেবার আগে, আপনার বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল সমস্ত কিছু দেবার আগে নিজেকে পেমেন্ট করুন, আর সেটা হচ্ছে নিজের জন্য সেভ করুন। এইবার সেভিং তো হলো, কিন্তু শুধু টাকা সেভ করে রাখলে হবে না। টাকা সেভ করে খাটের তলায় বা বিছানার তলায় রেখে দিলে টাকা চুরি যাবে না সেটা ঠিক, কিন্তু 10-20 বছর পরে দেখবেন যে আপনার টাকা অর্ধেক হয়ে গেছে, টাকার পারচেজিং পাওয়ার কমে গেছে। সুতরাং টাকাকে তো খাটাতে হবে, ইনভেস্ট করাতে হবে, কিন্তু কোথায় ইনভেস্ট করব এই সম্বন্ধে সম্যক ধারণাটা খুব জরুরি। অনেকেই ইনভেস্টমেন্ট বলতে শুধুমাত্র ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট এবং যেগুলোতে খুব সেফ রিটার্ন পাওয়া যায় সেগুলোই বোঝেন, কিন্তু এই সেফ প্রোডাক্টগুলোও কিন্তু আনসেফ হয়ে যাবে যদি আপনার তার রিটার্নটা ইনফ্লেশনের থেকে কম হয়। তো সেই কারণের জন্যই আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে। কোন প্রোডাক্টেতে কীরকম রিটার্ন পাওয়া যায়, কোনটাতে কত রিস্ক আছে, রিস্ক ভার্সেস রিটার্ন, এই জিনিসটা কিন্তু আমাদের জানা খুব জরুরি। সেই কারণের জন্য বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট, যেমন ধরুন ইকুইটি, ডেট, গোল্ড, রিয়েল এস্টেট, সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে। তারপরে সেই প্রোডাক্টগুলোতে কিভাবে ইনভেস্ট করব, এসআইপি, লামসাম, এনপিএস, মিউচুয়াল ফান্ড, ডাইরেক্ট ইকুইটি, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এই সমস্ত ব্যাপারগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। ইনভেস্টমেন্টের কি কি অপশান আপনার জন্য আছে সেই সম্বন্ধে কিন্তু আপনার ভালো নলেজ থাকা জরুরি। এরপরে সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে ডেট ম্যানেজমেন্ট।
বর্তমান সময়ের জন্য এটা তো খুব জরুরি, কারণ বর্তমান সময়েতে খুবই ইজি ক্রেডিট অ্যাভেলেবল, মানে আমি চাইলেই খুব সহজেতেই ধার পেয়ে যেতে পারি। ক্রেডিট কার্ডের সাহায্যে, ইএমআই এর সাহায্যে আমরা কিন্তু খুব সহজেতেই সমস্ত জিনিস কিনতে পারি। সেই কারণের জন্য কি হচ্ছে যে আমরা সমস্ত কিছুই ইএমআইতে কিনছি এবং আমাদের ইনকামের অনেকটা অংশই ইএমআইতে চলে যাচ্ছে। আপনাকে কিন্তু এই জিনিসটা নজরে রাখতে হবে। আপনাকে বুঝতে হবে যে গুড ডেট কি, ব্যাড ডেট কি। গুড ডেট মানে কি, যেখানেতে ইনভেস্ট করলে আপনার লাভ আছে। বাড়িতে ইনভেস্ট করার জন্য হোম লোন নিতে পারা যায়, সেটা একটা গুড ডেট ধরা হয়। যদি আপনি এডুকেশনের জন্য বা আপনার আপস্কিলিংয়ের জন্য কোনো লোন নেন, সেটাকে গুড ডেট বলতে পারি। কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে খরচা করে যদি সেটা পার্সোনাল এক্সপেন্সের জন্য খরচা করেন, তাহলে সেটাকে গুড ডেট বলা যাবে না। তো গুড ডেট, ব্যাড ডেট, এই ব্যাপারগুলো বুঝতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, ইএমআইটাকে কন্ট্রোলে রাখার জন্য আপনার মান্থলি ইনকামের 30%-এর বেশি কিন্তু কখনোই ইএমআইয়ের পিছনে খরচা করা যাবে না। তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের জন্য কোনো টাকা বেঁচে থাকবে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট দুটোকে কখনোই মিক্স করবেন না। ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্টমেন্টের প্রোডাক্টে ইনভেস্ট করবেন, ইন্স্যুরেন্সের জন্য পিওর ইন্স্যুরেন্স প্রোডাক্টেতে ইনভেস্ট করবেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল গোল সেটিং। দেখুন, গোল অনেক ধরনের হয়। কিছু গোল আছে যেগুলো খুব শর্ট টার্ম গোল, সেই জন্য আপনার ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলো একরকম হবে। কিছু গোল থাকছে যেগুলো মিড টার্ম গোল, সেই জন্য ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আলাদা হবে। আবার যেগুলো লং টার্ম গোল, তাদের জন্য ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আলাদা হবে। সুতরাং গোল সেট করতে হবে, আর গোলটা অবশ্যই স্মার্ট গোল হতে হবে। তো এইগুলো হলো আপনার ফাংশনাল স্কিল, মানে যেগুলো আপনার জানা জরুরি। কিন্তু এই সমস্ত ফাংশনাল স্কিলগুলো জানা সত্ত্বেও টাকার খেলায় আপনি জিততে পারবেন না যদি আপনি বিহেভিয়ারাল স্কিলগুলোকে আয়ত্ত করতে না পারেন। তো সেই বিহেভিয়ারাল স্কিলগুলো কি কি, যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ? প্রথম যেটা, সেটা হচ্ছে ডিসিপ্লিন। আপনাকে ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করতে হবে। যা কিছুই করুন না কেন জীবনে, ডিসিপ্লিন খুব জরুরি। সেটা আপনার প্রতি মাসে মাসে সঞ্চয় করাই হোক কিংবা প্রতি মাসে মাসে এসআইপিতে ইনভেস্ট করাই হোক, সমস্ত কিছু কিন্তু ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। প্রতি মাসে মাসে কনসিস্টেন্টলি করতে হবে। এইটা আপনাকে মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু বি মোর কনসিস্টেন্ট দ্যান বিং পারফেক্ট। পারফেক্ট না হলেও চলবে, আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর লাইফস্টাইল ইনফ্লেশনকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর যে স্কিল বা গুণটা দরকার, সেটা হচ্ছে পেশেন্স। এবার অনেকে চান কি যে আমি খুব তাড়াতাড়ি কুইকলি ধনী হয়ে যাব, সেই কারণের জন্য তারা স্টক খুঁজে বেড়ান, সার্চ করেন কোন স্টকে ইনভেস্ট করলে আমাকে তাড়াতাড়ি ধনী করে দেবে, কোন পেনি স্টকটা একবার ইনভেস্ট করলে আপনি কোটিপতি হয়ে যাবেন। এইটা কিন্তু খুব রিস্কি অ্যাফেয়ার্স। এইভাবে হবে না, ওই কুইকলি ধনী হওয়া যাবে না। প্ল্যান করে ধীরে ধীরে ধনী হতে হবে, সেই ব্যবস্থাটাই করতে হবে। আর তার জন্য কি করতে হবে? ইনভেস্ট করুন, স্টকেই করুন, মিউচুয়াল ফান্ডেই করুন, ভালো স্টকে করুন এবং ইনভেস্টেড থাকুন, অনেক দিন ধরে ইনভেস্ট করুন, তাহলে কিন্তু আপনার এই লক্ষ্যটা পূর্ণ হবে। 3 নম্বর বিহেভিয়ারাল স্কিল বা গুণ যেটা আপনার থাকতে হবে, সেটাকে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশন। ডিলেড গ্র্যাটিফিকেশন মানে কি? তার মানে হচ্ছে যে আমার যে রিওয়ার্ড, সেটা আমি আজকেই নেব না, আমি পরে নেব। আমি আজকেই কিনবো না, ইম্পালস বাইং যেটা, সেটাকে আমি চেক করব। আমি ধৈর্য ধরে থাকবো যে আজকে খরচা করব না, আজকে আমি জমা করি, তারপরে সেইখান থেকে আমি আরও টাকা জমিয়ে পরে কিনবো। আমার যখন সাফিসিয়েন্ট টাকা হয়ে যাবে তখন কিনবো। এইটাকে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশন। এইটা কিন্তু খুব খুব একটা বড় গুণ। এইটা মনে রাখতে হবে যে লং টার্ম রিওয়ার্ড, ইনস্ট্যান্ট যে প্লেজার, তার থেকে কিন্তু অনেক অনেক গুণ বেশি আনন্দদায়ক। সুতরাং আমাদেরকে কিন্তু সেইটা ভাবতে হবে, যেটাতে আমি লং টার্ম রিওয়ার্ড পাবো। এর পরের যে গুণটা আপনার মধ্যে থাকা দরকার, সেটা হচ্ছে ফিনান্সিয়াল কিউরিওসিটি। মানে এই টাকা পয়সার ব্যাপারেতে জানার যে ইচ্ছে, কোথায় ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করলে লাভ ভালো হবে, এই সমস্ত যে জানার দরকার, এই কিউরিওসিটিটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। এরপর 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। এটাও জানা কিন্তু খুব জরুরি, কারণ আমাদের ইনভেস্টমেন্টের দুটো বড় ড্রাইভার হচ্ছে ফিয়ার আর গ্রিড। অনেক সময় কি হয় যে আমরা খুব ভয় পাই বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করতে। এই ফিয়ার যেটা আছে সেটাও ভালো না। যদি আপনি খুবই ফিয়ারফুল থাকেন, তাহলে তো আপনি কোনোদিনই মিউচুয়াল ফান্ড, স্টক, এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করতে পারবেন না, তাহলে আপনার ভালো রিটার্ন আসবে না। আর যদি আপনি খুব গ্রিডি হয়ে যান, তাহলে তো আপনি শেয়ার মার্কেটেতে পেনি স্টক, ট্রেডিং, এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করবেন, যেটাও ভালো না। তাহলে আপনাকে কি করতে হবে? যে ইমোশনাল কন্ট্রোলটা রাখতে হবে।
যখন আপনি মিউচুয়াল ফান্ডেতেও ইনভেস্ট করবেন তখন যদি ভালো লাভ হয় তখন গ্রিডি হয়ে গিয়ে সেগুলো বিক্রি করে দিলেও হবে না, বা যখন দাম পড়ে যাচ্ছে সেই জন্য প্যানিক হয়ে গিয়ে সেল করে দিলেও চলবে না। তো আপনাকে বিভিন্ন মার্কেট সাইকেলেতে এখানে ইনভেস্ট করতে হবে, এবং সেই কারণের জন্য কিন্তু আপনার এই ইমোশনাল স্টেবিলিটিটা কিন্তু খুব দরকার। এবং লাস্ট যে পয়েন্টটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের সমাজের ক্ষেত্রে এটা দেখা যায় যে আমরা টাকা পয়সার ব্যাপারে তো ওপেনলি কথাবার্তা বলি না, বিশেষ করে ফ্যামিলিদের সাথে। অনেক সময় এটা ভাবা হয় যে টাকা পয়সার সম্বন্ধে বেশি বললে লোকে ভাববে কি লোকটা দিন দিন টাকা করে বেড়ায়, কিন্তু ব্যাপারটা তা না। টাকা পয়সার সম্বন্ধে আলোচনা করা দরকার, পরিবারের প্রতিটা সদস্যদের সাথেই আলোচনা করা দরকার, সবার বোঝা দরকার টাকা পয়সার ব্যাপারটা। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যতই বলি না কেন সমস্ত কিছুই কিন্তু টাকা লাগবেই, তো সমস্ত কিছুর জন্যই তো টাকা লাগবে। সুতরাং টাকা পয়সার ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে যাতে সবাই বুঝতে পারে এবং সেইভাবেই তারা ব্যবস্থা নিতে পারে। এইবার কি কি অ্যাকশন প্ল্যান নিতে হবে, আজ থেকেই এই অ্যাকশন প্ল্যানটা নেওয়া স্টার্ট করুন। সেগুলো কি কি? প্রথম, আপনার প্রতিটা টাকা যেটা আপনার খরচা হচ্ছে বা আয় হচ্ছে আগামী 30 দিন সেটাকে ট্র্যাক করুন। ট্র্যাক ইউর এভরি রুপি দ্যাট কামস অর গোজ ফর নেক্সট 30 days। তারপরে কি করবেন? তারপরে আপনার 3টে ফিনান্সিয়াল গোল যেটা কিনা একদম খুব ক্লিয়ার সেটা আপনি সেট করুন। তারপর 3 নম্বর স্টেপ, অটোমেট ইওর সেভিং। আপনার আয়ের অ্যাটলিস্ট 20% আপনি ইনভেস্ট করার জন্য অটোমেটিক্যালি ইনস্ট্রাকশন দিয়ে দিন যে আপনার ইনকামের 20% অটোমেটিক্যালি সেটা ইনভেস্ট হবে, যেখানে ইনভেস্ট হোক আই ডোন্ট কেয়ার, কিন্তু আপনি সেখানে ইনভেস্ট করা স্টার্ট করুন। 4 নম্বর হচ্ছে যে অ্যাটলিস্ট সপ্তাহে 1 ঘন্টা করে পার্সোনাল ফাইন্যান্সের বই পড়ুন বা ভিডিও দেখুন, যেটা খুশি করুন, কিন্তু এই সম্বন্ধে জানার চেষ্টা করুন। 5 নম্বর যে পয়েন্ট সেটা খুব গুরুত্বপূর্ণ, যে অ্যাটলিস্ট একটা আপনার ফিনান্সিয়াল ব্যাড হ্যাবিট বাদ দিন। এটাকে কিন্তু করতেই হবে, কারণ এই ফিনান্সিয়াল ব্যাড হ্যাবিটগুলোই কিন্তু নৌকোর ফুটোর মতো, যেখান থেকে কিন্তু অনবরত জল ঢুকে আপনার এই ফাইন্যান্সের নৌকোটাকে ডুবিয়ে দেবে। 6 নম্বর পয়েন্ট, আপনার ফ্যামিলির সাথে এই টাকা পয়সার ব্যাপারেতে আলোচনা করুন। প্ল্যান কি হবে একদম ওপেনলি খোলাখুলি, কোথায় ইনকাম হচ্ছে, কোথায় খরচা হচ্ছে, কত অ্যাসেট আছে, কত নেই, এই সম্বন্ধে ওপেনলি আলোচনা করুন এবং ভবিষ্যতের জয়েন্টলি প্ল্যান করুন। এবং 7 নম্বর, অ্যাটলিস্ট একটা এসআইপি স্টার্ট করুন। আপনার রিস্ক নেবার ক্ষমতা যেমনই হোক না কেন, একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই পারেন, কারণ মিউচুয়াল ফান্ডে সমস্ত ধরনের ইনভেস্টারদের জন্য ইনভেস্ট করার অপশন থাকে। যদি কম রিস্ক নিতে চান তাহলে হাইব্রিড ফান্ডে করুন, আর যদি মাঝারি রিস্ক নিতে চান তাহলে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন, আর যদি একটু বেশি রিস্ক নিতে চান তাহলে ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন। অ্যাটলিস্ট একটা এসআইপি স্টার্ট করুন। এইবার টাকা পয়সার ব্যাপারে জানার জন্য কি কি বই পড়তে পারেন? অনেক বই আছে, তার মধ্যে 4-5টা বই আপনাকে আমি সাজেস্ট করতে পারি। যেমন ধরুন রিচ ড্যাড পুয়ার ড্যাড, এটা খুব ফেমাস বই। সাইকোলজি অফ মানি, দি মিলেনিয়ার নেক্সট ডোর, রিচেস্ট ম্যান ইন দ্য ব্যাবিলন। এইগুলো হচ্ছে টাকা পয়সার ব্যাপারেতে বোঝার জন্য খুব ভালো বই। এবার এই সমস্ত মোটা বই পড়ার ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য একটা শর্টকাট রাস্তা আছে। সেটা কি? আরে আমার ইউটিউব চ্যানেল দেখুন,